হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল H1 টোটাল ব্লগস। তো অনেক দিন পর আবার একটি ব্লগ নিয়ে চলে আসলাম, অনেক দিন পর, তাও মিনিমাম 1 বছর পর আবার ব্লগ করছি। কারণ কেউ সেরকম সাপোর্ট করছে না বলে আমি আর ভিডিও করার সেই সাহসটা পাচ্ছি না। সো দেখতেই পাচ্ছ আমরা আমরা সপরিবারে মিলে বেরিয়ে পড়েছি একটি খুব সুন্দর একটি জায়গায়, মনোরম পরিবেশ, সেই গঙ্গা, কল্যাণী ফেমাস গঙ্গার ঘাটটা যেটা চশরাটি গঙ্গায়। তো আমরা ফ্যামিলি সহ আমরা সবাই ওইখানে গেছি। দেখতে থাকো আমরা কীরকম এনজয় করছিলাম, মানে এত সুন্দর একটি পরিবেশ। তো আমরা ছোটো একটা পিকনিক মতন আয়োজন করেছিলাম সেই দিকে যাওয়ার জন্য। তো আমাদের সঙ্গে সবাই যারা যারা রয়েছে সবার সঙ্গেই সবাইকে দেখাবো। এই যে আমার পাশে আমার বোন রয়েছে, এটা আমার কাকার মেয়ে মানে দীপিকা, আর এটা আমার বোন অনিতা। তার পেছনে রয়েছে আমার ভাই ধ্রুব, তার পেছনে আমার ছোট্ট ভাগ্নি সন্টাই, তারপরে ওইখানে আমার একটা ভাগ্নি আছে, এবং আমার ওইখানে দিদি পেছনে, মা সামনে বসে আছে। আমরা ছোট্ট ভ্যানটা কেন ভাড়া করেছিলাম, কারণ খোলামেলা সুন্দর আমরা পরিবেশটা দেখতে পাবো বলে সুন্দর ভ্যান ভাড়া করে আমরা যাচ্ছি। এই যে সেই ফেমাস যেই জায়গাটা, অনেকেই হয়তো জানো যারা কল্যাণীতে থাকো, আর বলার কিছু নতুন করে বললাম না। আর যারা জানো না তাদের বলে রাখি, এটা কল্যাণীর একটা খুব ফেমাস একটা গঙ্গার ঘাট, চশরাটি গঙ্গার ঘাট। তো সবাই এখানে আসে, বিকেলের টাইম স্পেন্ড করে, খুবই সুন্দর একটি জায়গা। মানে আমাদের বিকেল মানেই গঙ্গার ঘাট হয়ে উঠেছে আজকাল। সো আমরা অনেক দিন পর গঙ্গার ঘাটে গেলাম। গঙ্গার ঘাটটা ম্যাক্সিমাম পুরো একদম দেখলাম চেঞ্জ হয়ে গেছে। বাচ্চাদের জন্য তো নানান রকমের দেখলাম রাইডসও বসেছে সাইডে। তো ওগুলো আমি আর ভিডিওতে সেরকম ক্যাপচার করিনি। দেখতেই পাচ্ছ কত সুন্দর। যেদিনকে আমরা গিয়েছিলাম সেদিনকে সানডে ছিল। সো একদম জলে ভর্তি ছিল গঙ্গা, মানে জোয়ার ছিল। দেখতেই পারছো মানে এত সুন্দর পরিবেশ না, আমি ভিডিওটা ক্যাপচার করে পারলাম না, তাই আমি ফোনটা নিয়ে সঙ্গে সঙ্গে ভিডিওটা করা স্টার্ট করে দিলাম। তো ভয়েসটা পরেই অ্যাকচুয়ালি অ্যাড করে নিই আমি, কারণ সঙ্গে সঙ্গে অনেক ব্যাকগ্রাউন্ডে অনেক নয়েস আসে বলে, তার জন্য আমি ওই আওয়াজগুলো নিই না, আমি পরে ভয়েসটা অ্যাড করি। সো প্লিজ সবাই আমাকে একটু সাপোর্ট করো, সাপোর্ট না করলে আমি ভিডিও বানাতে পারছি না। রিচ অনেক ডাউন হয়ে গেছে চ্যানেলের অনেক রিচ ডাউন হয়ে গেছে। সো প্লিজ সবাই বেশি বেশি করে সাপোর্ট করো, যাতে নেক্সট আমি আরও ভালো ভালো ভিডিও আনতে পারি তোমাদের সবার জন্য। তো দেখতেই পাচ্ছ এই যে আমার মা এবং বোনরা সবাই এখানেই ছিল। দেখতে পাচ্ছ গঙ্গার ঘাটটা পুরো চেঞ্জ হয়ে গেছে। যারা গঙ্গার ঘাটে আসো কল্যাণী থেকে, যারাই আসো আমাদের মদনপুর থেকে, তারা অনেকেই জানো বোধহয়। আর দেখো দাদারা কি একটা মাছ ধরেছে, সেটাও আমি ক্যাপচার করে নিলাম। আমি দাদাকে জিজ্ঞেস করে নিয়েছি যে দাদা ভিডিওটা করবো তোমার? তো বললো হ্যাঁ, আমি সবার পারমিশন নিয়ে ভিডিওটা করি। তারপরেই দেখতে পাচ্ছ দেখো পুরো একদম জোয়ার ছিল বলে একদম জলে থই থই করছিল। তারপরে সেখানে আমরা মিনি পিকনিক মতনই করেছি ফ্যামিলি সহ। আমরা দুপুরে সেরকম বাড়ি থেকে লাঞ্চ করেছি বলে আমরা সেরকম কিছু প্যাক করিনি। তারপর হালকা মা বলছে কি চল কিছু খাই, আমি বললাম না আমি কিছু খাবো না। তারপর ওরা বলছে যে না একটু না খেলে হয় না, গঙ্গা এসেছি। দেখতেই পাচ্ছ কত কিছু, অনেক কিছু এখানে স্টল টাইপের ছিল। এই যে আমরা পাপড়ি চাট নিয়েছি, তারপর মা 2 প্লেট মতো নিয়েছে, কারণ সবার লাঞ্চ করে পেট ভরা ছিল বলে সেরকম কেউ খায়নি। তো এইভাবেই আমার ভ্লগটা আমি শেষ করছি। যারা ইউটিউব থেকে দেখছো তারা কিন্তু অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করো, এবং যারা ফেসবুক পেজ থেকে দেখছো তারা কিন্তু অবশ্যই আমার পেজটিকে ফলো করো। টাটা গাইজ, সবাই ভালো থেকো।